আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। পাকা আমের এই ভরপুর মৌসুমে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের সুগন্ধি আর রসালো মুগশলা পিঠা। পাকা আমের প্রাকৃতিক মিষ্টতা আর মুগশলা পিঠার ঐতিহ্যবাহী স্বাদে এমন চমৎকার মিলন সত্যি অসাধারণ। পিঠাটি যেমন দেখতে সুন্দর তেমনি খেতে ভীষণ নরম ও মজাদার ও লোভনীয়। যারা আম দিয়ে ভিন্ন ধর্মীয় কোনো পিঠার রেসিপি খুঁজো তাদের জন্য আজকের এই রেসিপি হতে পারে একদম পারফেক্ট। চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই সুস্বাদু রসালো মুগশলা পিঠা। তো দেখো, মুগশলা পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের মতো সুজি নিয়েছি। তো সুজিটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব মিডিয়াম আঁচ করে। আর সুজি ভাজার সময় অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচটা না পুড়ে যায়। তো হালকা যখন ভাজা হবে সেই পর্যায়ে এখানে 1 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে অনেক ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠাটা অনেক সুন্দর হবে তৈরি করা। তো দেখো, ঘি দিয়ে কিন্তু আমি সুজিগুলো ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আম ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আধা কাপের মতো আমি আমের রস দিয়ে দিয়েছি। আর এই তো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজির সাথে আমের রস এবং পানি, এবং সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে এই সুজিটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা একটু মিষ্টি পিঠা আর লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা আরও সুন্দর থাকে। তো দেখো, একটা ডো তৈরি করে নিব, একদম নরমও না একদম পাতলাও না। তো আমার সুজিগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় আমি এই ডোটা ভালোভাবে মেখে নিব। আর এখানে কিন্তু আবারও আধা চা চামচের মতো আমি ঘি অ্যাড করে দিলাম যাতে হাতের মধ্যে না লেগে যায়। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু একটুও হাতের মধ্যে লাগতেছে না। তো কুসুম গরম থাকা অবস্থায় আমি একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। তো দেখেই বুঝতে পেরেছো, একদম পাতলা না একদমও শক্ত না। তো হাতের তালুর মধ্যে অল্প অল্প করে নিয়ে এভাবে ডলে ডলে, যেরকম আমরা সই পিঠা তৈরি করি তার থেকে একটু বড় সাইজ করে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিব। তো বন্ধুরা, এই পিঠাটির নাম হলো মুগশলা পিঠা। তো তোমরা অনেকেই চেনো, অনেকভাবে এই মুগশলা পিঠা তৈরি করা যায়। তো আমি কিন্তু আম দিয়ে এই মুগশলা পিঠাটা তৈরি করে নিলাম, পাকা আম দিয়ে। তো এই পাকা আমের মুগশলা পিঠাটা খেতে যে কতটা মজাদার আর কতটা যে সুস্বাদু, না খেলে বুঝতেই পারবে না। তো যারা এখনও এরকম পিঠা তৈরি করে খাও নাই অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো এক এক করে কিন্তু আমি হাতের তালুর মধ্যে ছোট ছোট টুকরো নিয়ে কিন্তু মুগশলা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। অল্প সময়ে অতি সহজে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। তো কে কে এরকম আম দিয়ে মুগশলা পিঠা তৈরি করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, খুব সহজে তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর এই পিঠাগুলো বানাতে যে এতটা ভালো লাগে বলার মতো নয়।
তো 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর লাগতেছে আর কতটা লোভনীয় লাগতেছে। তো দেখো, একদম মিডিয়াম সাইজ করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলায় এই পিঠার দ্বিতীয় ধাপে। তো দেখো, এখানে কিন্তু আমি একটা ডেকচি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে 1 কাপ পরিমাণের মতো চিনি দিয়েছি। আর 1 কাপ চিনির সাথে কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা এমনভাবে তৈরি করে নিতে হবে, একদম আঠালো না, একদম পানিও না। তো দেখো, এখানে কিন্তু আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এটা কিন্তু এলাচটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে, এর জন্য এই এলাচটা অ্যাড করে দিলাম। তো চিনিটা গলিয়ে নিব, আর যখন একটা শিরায় পরিণত হব তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব। তো আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে, আর পিঠাগুলো ভাজার জন্য এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে মুগশলা পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব এবং মিডিয়াম আঁচ করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো সাথে সাথে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখন একটু লালচে লালচে নিচটা ভাজা হবে তখন কিন্তু উল্টিয়ে আবারও ভেজে নিতে হবে। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর লাগতেছে পিঠাগুলো। তো দেখো, আমার পিঠাগুলো কিন্তু এই খোলা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি তেল থেকে তুলে নিব, তেল ঝরিয়ে। আর এরকম লাল লাল করে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে পিঠাগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগতেছে। তো এখন তেল থেকে তুলে আমি যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেই শিরার মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখার পরে তুলে নিব। একদম যখন রসটা খেয়ে ফেলবে তখন কিন্তু পিঠাগুলো আমি শিরা থেকে তুলে আর একটা পাত্রে রেখে দিব। তো এদিকে কিন্তু আবারও ভেজে নিচ্ছি পিঠাগুলো। তো এরকম ভেজে ভেজে গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভিজবে না এবং ভিতরে কিন্তু এই শিরার রসটা ঢুকবে না। তো আমি কিন্তু কিছু সময় 1 থেকে 2 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু আবার তুলে নিয়েছি। তোলার পরে কিন্তু আবারও ভেজে এই শিরার মধ্যে দিয়ে নেড়েচেড়ে আবারও তুলে নিয়েছি। তো দেখো মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে কালার দেখতে, আর খেতে যে এতটা মজাদার হয়েছে না বানালে বুঝতেই পারবে না। তো আমি কিন্তু শিরা থেকে তুলে নিলাম। তো পরবর্তী পিঠাগুলো এই একইভাবে কিন্তু ভেজে ভেজে শিরার মধ্যে চুবিয়ে চুবিয়ে কিছু সময় রেখে তারপরে আবার তুলে নিব। তো 1 কাপ সুজিতে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছিল। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছিল আর সবাই অনেক প্রশংসা করেছিল। তো বন্ধুরা, আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো আলহামদুলিল্লাহ, পাকা আমের রসালো মুগশলা পিঠা এখন কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, সুন্দর সোনালি রং, নরম তুলতুলে গঠন আর পাকা আমের মন মাতানো ঘ্রাণ। প্রতিটি কামড়ে পাবে আমের প্রাকৃতিক মিষ্টতা ও পিঠার ঐতিহ্যবাহী স্বাদের দারুণ এক সমন্বয়। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের জন্য এই পিঠা হতে পারে অসাধারণ একটি পছন্দের পিঠা। তোমরাও ঘরে তৈরি করে পরিবার পরিজনের সঙ্গে উপভোগ করতে পারো এই মজাদার রসালো মুগশলা পিঠা। কতটা নরম এবং সফট হয়েছে দেখেই বুঝতে পেরেছো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।